নমস্কার, আমি দীপ সাহা, মালদা কলেজ বাংলা বিভাগ প্রথম বর্ষের ছাত্র। তো আজ আপনাদের কাছে এসেছি সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমার কাছে আছে এই জিনিসটি, এটাকে বলা হয় ইকোব্রিক্স, অর্থাৎ পরিবেশ বান্ধব ইট। অনেকেই সম্পর্কে জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানে না তাদের জন্য বলি, ব্রিক্স শব্দের অর্থ ইট। অর্থাৎ এই যে বোতলটি যেটা দেখছেন আমার হাতে, এইগুলো এই প্লাস্টিকের বোতলগুলোর মধ্যে বিভিন্ন ছোট 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 চিপসের প্যাকেট, অন্যান্য পলিথিনগুলো এই বোতলের মধ্যে ভরে ইটের মতো শক্ত করা হয় এই বোতলগুলোকে। আর এগুলো দিয়ে বিভিন্ন জায়গায়, আমাদের শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন স্থাপত্য অথবা ব্যবহার্য জিনিসপত্র, যেরকম টেবিল, চেয়ার, বেঞ্চ, দেয়াল, বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। তো এই ইকোব্রিক্সের উৎপত্তি ঘটে শুধুমাত্র পরিবেশের এই পলিথিনের যে দূষণ, এটাকে কমানোর জন্য। বর্তমানে পলিথিন দ্বারা পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি ভীষণ একটি ভয়াবহ বিষয়, যে আমরা জানি না প্লাস্টিকের ব্যবহার কিভাবে আমরা কমাবো। আমাদের সাথে জীবনে অতঃপরভাবে জড়িত হয়েছে প্লাস্টিক। সেই দিক থেকে রেহাই পাওয়ার জন্য কিন্তু এইটি খুব সুন্দর একটি পদ্ধতি আমাদের কাছে, যা পুনর্ব্যবহার যাকে বলা হয়। তো আজকে আপনাদের দেখাবো যে এটি তৈরি কিভাবে করতে হয়। তো কাজেই এটা আমার কাছে একটা তৈরি আছে এবং আমি দেখাবো যে কিভাবে তৈরি করতে হয়। তার জন্য আমি নিয়েছি এইরকম একটা 1 লিটারের খালি একটা বোতল, ট্রান্সপারেন্ট। আপনারা চেষ্টা করবেন এরকম বোতল নেওয়ার, অথবা যদি যেই মাপের আপনার বোতলে আপনারা কাজ করতে চান সেই হিসাবে একই মাপের বিভিন্ন বোতল নেওয়ার। তো এই 1 লিটারের বোতল এগুলোতে বেশ ভালো হয়। এরকম একটা বোতল নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে ভেতরে জল শুকিয়ে এটাকে নেওয়া হয়েছে। এবং আমার কাছে আছে কিছু পলিথিন, যেগুলো ফেলে দেওয়া, যেটা আর ব্যবহার করা নয়, সে সমস্ত পলিথিনগুলো, সেগুলো পরিষ্কার করে আনা হয়েছে, পরিষ্কার করে ভালো মতো শুকিয়ে আনা হয়েছে। তো এই জিনিসগুলো আমরা এক এক করে এইভাবে নিব এবং এর ভেতরে আমরা ঢুকিয়ে দেব। তা অনেক সময় হয়তো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে এই ভাঁজ করে আস্তে 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 আমরা এই বোতলটিকে পরিপূর্ণ করতে থাকব। চেষ্টা করবেন যে সমস্ত খাবারের প্লাস্টিকগুলো হয়, অথবা যেমন দুধের, অথবা বিস্কিটের, সেগুলো সবসময় পরিষ্কার করে ব্যবহার করার। তা না হলে কি হয়, যখন ভেতরে সেই খাবারের জিনিসগুলো থেকে যায়, খুব সহজেই সেই প্লাস্টিকগুলো ডিকম্পোজ হতে শুরু করে, যার জন্য এই ব্রিক্সটি খারাপ হতে পারে। তো সেই ক্ষেত্রে পরিষ্কার করে ব্যবহার করার। তো এই এতটা যখন পরিপূর্ণ হচ্ছে, তো আমরা কি করব, এইটাকে একটা লাঠির মাধ্যমে আমরা চেপে দেওয়ার চেষ্টা করব। চেপে দিলে কি হবে, যে সম্পূর্ণ বোতলটা চারিদিক থেকে পরিপূর্ণ হবে, যার ফলে বোতলে শক্ত যে ভাবটা সেটা বজায় থাকবে। এরকম একটা লাঠি নিয়ে, যেটা বোতলের ভেতরে এইভাবে যাবে, এরকম একটা লাঠি নিয়ে এটাকে চেপে বোতলটাকে ধীরে ধীরে পরিপূর্ণ করতে হবে। আর এইভাবে পরিপূর্ণ করতে করতে আমাদের কাছে যখন সম্পূর্ণ শক্ত হয়ে যাবে, তখন আমরা এইরকম বিভিন্ন ব্রিক্স টাইপের পেয়ে যাব। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আপনাদের কাছে আমাদের এটাই বার্তা, যে এই প্লাস্টিকগুলো বিভিন্নভাবে রাস্তায় ফেলে, নর্দমায় ফেলে নষ্ট করার থেকে আমরা যদি এই ইকোব্রিক্সগুলো আমরা যদি তৈরি করি, এর ফলে কি হবে, যে আমাদের পরিবেশটা প্লাস্টিক দূষণমুক্ত হবে
আর আমরা বিভিন্ন জিনিস পুনর্নির্মাণ করে পুনর্ব্যবহার করে বিভিন্ন শৌখিন জিনিসপত্র ব্যবহার করতে পারবো, যা আমাদের কাজে লাগতে পারে দৈনন্দিন জীবনে, অথবা দার্শনীয় কোনো জিনিস আমরা তৈরি করতে পারি। তো আপনারা দয়া করে এই ভিডিওটিকে শেয়ার করুন এবং আপনারা বাড়িতেও নিজেরা প্রত্যেকে এই ইকো ব্রিক্সগুলো তৈরি করার চেষ্টা করেন। তো সকলকে নমস্কার, সবাই ভালো থাকবেন।